প্যারিসের নতুন নায়ক। শিক্ষক ক্লাসে একটি ঐতিহাসিক প্রদর্শনী সম্পর্কে কথা বলছেন। আগামীকাল থেকে প্যারিসের জাদুঘরে বিখ্যাত জলদস্যু ক্যাপ্টেন ফরাসিরও গুপ্তধন প্রদর্শিত হবে, তিনি বললেন। অ্যাড্রিন এবং মেরিনেট দুজনেই মনোযোগ দিয়ে শুনছে। মেরিনেট তার স্কেচবুকে কিছু আঁকছে। একই সময়ে জাদুঘরে একজন ইতিহাসবিদ, যিনি জলদস্যুদের প্রতি গভীর ভালোবাসা রাখেন, তিনি প্রদর্শনীটি দেখছেন। তিনি হতাশ হয়ে বললেন, এই গুপ্তধন জনগণের সম্পত্তি, জাদুঘরের নয়। তার হতাশা তাকে আকুমায় পরিণত হওয়ার জন্য উপযুক্ত করে তুলল। লোকটি ক্যাপ্টেন কালো হৃদয় এ রূপান্তরিত হল। তার হাতে একটি কালো তলোয়ার এবং তার চারপাশে ধোঁয়ার মতো জলদস্যুরা ভেসে উঠল। সে চিৎকার করে বলল, প্যারিসের সব চুরি হওয়া জিনিস আমি ফিরিয়ে নেব। মেরিনেট তার ঘরের জানালা দিয়ে দেখল জলদস্যুদের। সে দেখল কিভাবে তারা শহরের জিনিসপত্র অদৃশ্য করে দিচ্ছে। টিক্কি, এটা আমাদের কাজ, সে বলল। টিক্কি হাসল। মেরিনেট, তুমি প্রস্তুত? মেরিনেট মাথা নাড়ল। টিক্কি স্পট অন। অ্যাড্রিন তার গাড়িতে বসেছিল যখন সে ক্যাপ্টেন কালো হৃদয়কে দেখতে পেল। তার বডিগার্ড তাকে রক্ষা করার জন্য প্রস্তুত। প্লাগ, সময় হয়ে গেছে, সে বলল। প্লাগ তার দিকে তাকিয়ে হাসল। অবশেষে কিছু অ্যাকশন। অ্যাড্রিন তার হাতের আংটির দিকে তাকাল। প্লাগ, ক্লজ আউট। লেডিবাগ এবং ক্যাট নোয়ার একটি ছাদের ওপর একে অপরের মুখোমুখি হল। আবার দেখা হলো লেডিবাগ, ক্যাট নোয়ার হাসল। লেডিবাগ বলল, ক্যাট নোয়ার, মনে হচ্ছে আমাদের আবার একসাথে কাজ করতে হবে। তারা ক্যাপ্টেন কালো হৃদয়ের মুখোমুখি হল। সে তার ভুতুড়ে জাহাজে দাঁড়িয়ে আছে, যা প্যারিসের আকাশে ভাসছে। সে তার তলোয়ার দিয়ে একটি ঘূর্ণি তৈরি করল, যা শহরের মূল্যবান জিনিসপত্র শুষে নিচ্ছে। ক্যাট নোয়া তার লাঠি দিয়ে জলদস্যুদের আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু তার আক্রমণ তাদের মধ্য দিয়ে চলে গেল। সে বুঝতে পারল, তাদের শারীরিক আক্রমণ এই ভুতুড়ে শত্রুদের ওপর কাজ করবে না। লেডিবাগ তার লাকি চার্ম ব্যবহার করল। তার হাতে একটি ছোট পুরনো কম্পাস চলে এল। সে বুঝতে পারল, তাদের এই ভুতুড়ে শত্রুকে পরাজিত করতে হলে তার আসল গুপ্তধন খুঁজে বের করতে হবে। এবং ক্যাট নোয়ার একসাথে কাজ শুরু করল। ক্যাট নোয়ার ক্যাপ্টেন কালো হৃদয়কে ব্যস্ত রাখল, আর লেডিবাগ কম্পাস ব্যবহার করে তার টুপি খুঁজে বের করল। সে টুপিটি ভেঙে দিল এবং ভিলেন আবার স্বাভাবিক হয়ে গেল।